গুড মর্নিং এভরিওয়ান। দেখতে দেখতে সময় কেমন কেটে যায় এটাই আজকে ঘুম থেকে উঠেই ফার্স্ট আমার মাথায় ভাবনাটা ঘুরছিল যে পুচকুস এই তো সেদিন হলো, এইটুকুনি ছোট্ট ছিল, মানে এইটুকুনি না, এইটুকুনি ছোট্ট ছিল, বড় হলো, 1.5 বছরও হয়ে গেল, মানে ছোটই আছে বাট দেখতে দেখতে 1.5 বছর হয়ে গেল। ভাবছি বড় হবে, পড়াশুনো শুরু হয়ে যাবে, কত চাপ চলে আসবে মাথায়। এই ছোটো লাইফটাই ভালো, তাই না? কোনো চিন্তা নেই, ভাবনা নেই, মনটাও সহজ সরল, না হিংসে না কোনো কিছু নেই। এই লাইফটা মানে ফুল টু মানে এনজয় করার লাইফ। তো যাই হোক, দেখতে দেখতে যেমন আমার দেওরেরও বার্থডে চলে এলো, তো আজকে হচ্ছে দেওরের বার্থডে সেলিব্রেশনের দিন। কালকেই দেওরের বার্থডে গেছে, বাট যেহেতু কালকে মনসা পুজো ছিল তো নিরামিষ সবার বাড়িতেই হয়, তো আমাদের বাড়িতেও যথারীতি সেটাই হয়েছিল, তাই জন্য আমরা ওটাকে পোস্টপোন করে আজকে সেলিব্রেট করব এটাই আমরা ভেবেছি। আর বাংলা মতে কিন্তু ওর আজকে আবার বার্থডেটা পড়েছে পয়লা ভাদ্র। আমাদের কত মিল জানো, মানে সোহমের পয়লা ভাদ্র, আমার পয়লা চৈত্র, আর আমার পুচকুর পয়লা ফাল্গুন, সব পয়লা নাম্বার 1 আমরা। তো ওদিকে পাপার সঙ্গে আর একজন ঘুমাচ্ছে। তো যাই, আমার প্রচণ্ড তাড়া আজকে। তাড়া মানে কি, নিজেকে নিয়ে না, আমার ছেলেকে নিয়ে। সব কিছুতে লেট। আর যেহেতু বললাম যে আজকে আমাদের সেলিব্রেশনের দিন, দ্যাটস ওয়াই তাড়াতাড়ি ওকে খাওয়াতে হবে, এটাই আমার মাথায়। কারণ আমাদের বাড়িতে সেলিব্রেট হবে না, আমরা একটা জায়গায় গিয়ে সেলিব্রেট করব। কোথায় যাব কি না যাব, কে কে আসবে, সবটা তোমাদের দেখাবো। আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো একদম দেখতে হবে স্কিপ না করে। তো ওদিকে রিদানের রান্না বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি সকালবেলায় আমি ওকে ভাতের কোনো আইটেম দিই না, বাট আজকে যেহেতু বেরোবো, দুপুরবেলা কি খাবে না খাবে সেটা তো ঠিক ঠিকানা নেই, তাই জন্য ভাতটাই খাইয়ে দিলাম। দুপুরবেলা কিছু একটা অল্প কিছু খাইয়ে দেবো। এখন ঘুমাচ্ছে, এখন আমাকে ওকে ডাকতে হবে, কারণ এখন যদি আমি আবার না ডাকি, বেলা একটুখানি ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে অল্প একটু ঘুম পাড়িয়ে নিয়ে যাবো, নাহলে ওখানে গিয়ে আবার ঘুমিয়ে পড়বে। তো এখন যদি না ডাকি, বেলায় আর ঘুমাতে চাইবে না। আজকে লেট করলে হবে না, বাথরুম কিন্তু ক্যাপচার হয়ে যাবে। জলদি ব্রাশ নিয়ে দৌড়াও তাড়াতাড়ি। আজকে আমরা কোথায় যাব দিদিও জানে না। আজকে আমরা যাব একটা জায়গায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করলে চলবে না। ডবল সিলিন্ডার আজকে কতজনের নিমন্ত্রণ? হ্যাঁ, অনেক লোক খাবে তো। বাবা, হ্যাঁ, ওই যে মা দিদনকে হায়ার করা হয়েছে। আমি আছি তো, আমি সাথে আছি। কি রান্না করবে তুমি? আমি রান্না করবো, আমি হেল্পার। খাবার দিতে তো এক্সপার্ট, দেখো না 100 জনকে একাই সার্ভ করে দিতে পারি। রান্না করেছি। আরে সার্ভ করতেও তো লাগবে। আমি রান্না করেছি। রান্না করবো, অসুবিধা নেই। আমাকে ওই সবে কোনো কিছুর ভয় দেখাবে না। কি করবে বলো, কি করবে কি রান্না করবে বলো, সেটাই তো তোমরা বলবে। আমি তো জানি না বলেই তো আমি জিজ্ঞাসা করলাম মেনু কি, আইটেম কি। মেনু জানিস না, আমি তো জানি না। তাহলে তুমি নেই এখানে, যাও। রান্নাতে তুই নেই। রান্নার মেনুই জানো না আবার। তো দুপুরে কি মেনু হবে কেউ তো আমায় বলছে না। যাই হোক, সকালেরটা তো আগে খাই, হজম করি, দুপুরেরটা পরে দেখা যাবে। তো সকালে ব্রেকফাস্টে রয়েছে এই সোহমের বার্থডের পায়েস, মা কালকে করেছে, কালকে যেহেতু জন্মদিনটা ছিল। আর রুটি দিয়ে পায়েস দিয়ে খাবো অনেকদিন পর, মানে আমাদের বার্থডে হলে কারোর তারপর দিন এই মেনুটা হয়। আমি বুঝতে পারছি না কতজন লোক হবে গো আজকে। হ্যাঁ 25 কেজির বস্তা তো এটা। 100 জনকে বলেছি, তার মধ্যে 2 জন আসবে না বলেছি, 98 জন ধরা আছে। এবার দেখা যাক। বাবা, আমাকে কেউ কিছু বলছেই না যে কি। সারপ্রাইজ 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 সারপ্রাইজ। ছেলেকে ন্যাড়া করিয়েছি, এবার সবাই বলছে দিদি ভাই তুমি এবার দাদা ভাইয়ের চুলটা কাটাও। আরে বাবা, ওর চুলটা কাটাতে হবে কেন? ও কি ছোট বাচ্চা? ছোটি বাচ্চি হো ক্যা? ও অ্যাকচুয়ালি চুলটা বড় করবে। আরো বেশি মানে হ্যাঁ, এবার দেখো হেয়ার ব্যান্ড পড়েছে। বাবা, ওর শখ হচ্ছে শাহরুখ খানের মতন এখানে পনিটেল রাখবে, ঠিক আছে? তুমি শাহরুখ খানের মতন কেন, তোমার বউয়ের মতনই তো রাখতে পারো। ও বাবা, বাই দ্য ওয়ে, যাই হোক আজকে আমরা খুব ব্যস্ত, টেকো ভীষণ ব্যস্ত। তো এখন টেকোকে ঘুম পাড়াবো, আর পাপা যাচ্ছে দোকানে, তাই তো? তো আমি রেয়া, আমি শুভ। আমাদের ছোট্ট রিদানের সাথে তোমাদের সবাইকে জানাই ফাটাকসে ওয়েলকাম। তো এখন আমি করব গিফট প্যাক। এখানে রয়েছে দেওরের জন্য গিফট, এটা ওর দাদাভাইয়ের তরফ থেকে, আর এখানে রয়েছে আমার তরফ থেকে, পুচকুর তরফ থেকেও আছে। মানে আমি 2টো গিফট নিয়েছি, একটা পুচকুকে দিয়ে দেবো, পুচকু ওর কাকাইকে দিয়ে দেবে। তো এগুলো সিক্রেট, আমি আস্তে আস্তে কথা বলছি, এগুলো সব এখন প্যাকিং করব, র্যাপিং করব, তারপরে দেখা যাক যেখানে আমরা যাব সেখানে নিয়ে যাব না বাড়িতে দেবো, এখনও প্ল্যানিং নেই। তো লেটস সি কি হয়। যাই হোক, আমি কিন্তু ইয়ার্কি করছিলাম, আমি সবটাই জানি কোথায় যাওয়া হবে। আজকে হচ্ছে আমরা যাচ্ছি দাদা বৌদিতে।
দাদা বৌদিতে গিয়ে অনেক দিনের ইচ্ছে ছিল যে কারোর বার্থডেতে আমরা সেলিব্রেট করব, কিন্তু শুভর বার্থডেতেও শুভ যেতে চায় না, আর আমার বার্থডে তো বাড়িতে হয়, মায়ের বার্থডেটাও বাড়িতে হয়। তো সোহমকে পকানো হলো যে তোমার বার্থডে ট্রিটটা দাদা বৌদিতে দাও, তো রাজি হয়ে গেল। দ্যাটস ওয়াই আজকে আমরা ওখানেই যেতে চলেছি। সো আমার গিফটস র্যাপিং ডান, ওই কোনায় রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ, এই দেখো এখানে রেখে দিয়েছি। বাট এখনও কি পরবো, ড্রেস ফ্রেস ডিসাইড করা হয়নি, কারণ বাবাকে এখন খাওয়াচ্ছিলাম, এই খাওয়ানো কমপ্লিট হলো। এই গিফট প্যাক করতে করতেই ভুলিয়ে ভালিয়ে আমি বললাম আমাকে একটু নীল পলিশ পরা, এসব করতে করতেই খাইয়ে দিলাম। খাওয়ানোটা তো কমপ্লিট, সব থেকে বড় চিন্তা কমপ্লিট। এবার ড্রেস ডিসাইড করবো কি পরা যায়, কি পরা যায়। পাপাটা ডিসাইড করে রেখেছি, দেখি আমি কি পরি। তো পাপা আর আমি রেডি হয়ে গেছি, এখনো জুতো পরা বাকি পাপার। তো দেখো আজকে কিন্তু সোহম আর আমার প্রায় ম্যাচিং প্রায় প্রায় না, কোথায় এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ওসব তো বলে আপনি তোমার ম্যাজিক হয়নি বলে ক্যামেরা হবে না। হ্যাঁ, তো যাই হোক কোনো ব্যাপার না। এদিকে দিদন রেখে গেছে, খোঁচে গেছে। দিদন একটু ভালো ড্রেস পরতে চেয়েছে, ওটা দিওনের বরাবরের অভ্যাস, ওটা নিয়ে আমরা চাপ নিই। তো এদিকে কি চলে এসছে নাকি আমাদের ফোন করছে। ওলা টোটো, উবের টোটো চলে এসছে। বাবা ভাগো, পাপাকে আগে পাঠিয়ে দেবো। আমরা হচ্ছে সবার লাস্ট, একদম পুরো তালা ফালা দিয়ে তারপর আমরা দুজন মিলে যাচ্ছি। বাবা যেন মুখ ফুক একদম চেপে চুপে নিউ জামা পরে একদম আলাদাই ব্যাপার। জন্মদিন সেই নিউ পড়েনি, আমি নিউ পড়েছি জামা। হ্যাঁ, তোমার আলাদাই ব্যাপার। যার জন্মদিন সে কিপটে, জামা প্যান্ট কেনে না। আর হ্যাঁ, পাপা কিন্তু গেছে বাবার সঙ্গে, ওরা আগে চলে গেছে। সোহমও আলাদা গেছে, দিদনরাও মা বাবাদের সাথে গেছে, মানে সবাই আলাদা আলাদা লাইন দিয়েছে ওরা গিয়ে। দেখা যাক, না হয় দেখা যাবে যে আমরা গিয়ে যে ওরা ঢুকে গেছে, আমাদের আবার লাইন দিতে হলো। দুটোতে আসার টার্গেট নিয়েছিলাম, 3:10-এ এসেছি। বাবা কোথায়? ওই যে আমার শ্বশুর লাইনে, বাবাকে লাইনে দাঁড় করিয়েছো? হ্যাঁ, যার জন্মদিন সে লাইনে দাঁড়াবে। আর যাই হোক, আগে ইয়াং জীবন অন্য কারোর পেছনে লাইনে দাঁড়াতো, এখন দাঁড়াবো লাইনের পেছনে দাঁড়াচ্ছে। বলেন কি? যাই হোক, মা শোনেনি। এখন তুমি যার পেছনে দাঁড়াও, এই যে চলে এসছে সে। তুই আসতি নাকি? এরকম কথা ছিল কি? তোর আসার কথা ছিল না? আসার কথা ছিল না, তাহলে এদিকে চলে এসছে। বিনালে মন চলে এসেছে। হ্যাঁ, দেবে আমাদের। ফার্স্ট টাইম এখানে এই ফ্লোরটায় আগে আসা। দুবার আসা এই ফ্লোরে। এই বাবা, আমার 2x হয়ে গেছিল পুরো, তোমার নাকের ফুটোগুলো চলে এসেছিল। চলো বসে পড়ো, কে কোথায় বসবে? এই যে টেকো মাম্মা, এদিকে, আমরা এদিকে। আমাকে চিনতে পারছো না তুমি? চিনতে পারছো না? এ মা, আমার দিকেই তাকাচ্ছে না, কি গো? তাকিয়েছে বাবা, ওদিকে ভুলেও কিন্তু যায় না, বকা দেবে কিন্তু সবাই। এই যে আমাদের সিট এটা, সবাই দেখিয়ে দিই কে কে কোথায় বসেছি। যুগল না, এটা যুগল না, এই বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকদিন বিয়ে হয়ে গেলে বোঝা যায় যে মাঝখানে ডিভাইডার হয়ে গেছে। আমরাও আছি মোটামুটি, ঠিক আছে। আমাদের মাঝখানেরটাকে ওই পাশে পাঠিয়ে দিই। এই দেখো, ওইখানে একটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপরেও তোরটার জন্য করবো। আজকে মোটামুটি শেষ, আর হাতে দিয়েছে। ও আর নেবে না, তাই তো? এই দেখো, সবই না। কোনটা তাহলে? মানে দুইখানা শাটার দিল। কটা? আচ্ছা, ওই তিনখানা, তাহলে আমরা- স্টার্টার তিনখানা ছিল। স্টার্টার তিনখানা ছিল। ওই কেক চলে আসছে, বাবা, এই চলে এসছে। এই গানটা বাজবে? বাকি তো অবশ্যই। ভালো করেছে, হেভি লাগছে, এটা ভালো করেছে। বলতে হবে কে বুদ্ধিটা দিয়েছিল, কে বুদ্ধিটা দিয়েছিল। কথা হয়নি। সবকিছুর প্ল্যানে, সবকিছুর প্ল্যানে আমি আছি। আমার সঙ্গে ওর ঠিক কথা হয়ে গেছে। এই দেখো, বেজে গেছে গান, গান বেজে গেছে, জ্বালিয়ে দিয়েছে, দিয়া জ্বালিয়ে দিয়েছে। এটা কি গো? ড্রামস অফ হেভেন। ও মা গো, ও তোমার পড়েনি? সাফেবেন। অবস্থা দেখেছো? আমার রাজ্যে আমাকে এই দেখো, মা আগে নিয়ে নিচ্ছে, মাই আগে সারিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই যে দৌড়। খাই তো, খাই তো। বলো, এটা তো প্রচুর খাওয়া। কিরকম আছে? একটুখানি এই বিশাল সবগুলো নিয়ে spicy। নাও। কেমন? ব্যাপক। আমার তো কেমন? ফেভারিট এটা আমার। ভালো। কি করছো ওকে? মাম্মা, কি খাচ্ছো? কি খাচ্ছ? শসা খাচ্ছো? খাও খাও খাও, শসা খাও। এ নাও, এ নাও, এটাই, এটা নাও। ফ্রেঞ্চ ফ্রাই দাও। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু হবে খাও নাকি? খাও খাও চুপচাপ।
বলছি আর কি কি খাবে? আসছে সব, পোলাও, মটন, চিকেন, পনির, সব বিরিয়ানি, veg, সব কিচ্ছু বাদ দেবো না আজকে। হয়ে গেছে? পয়সা এনেছে তো দেখো, জিজ্ঞাসা করো। আমরা কি জানি, আজকে কিন্তু কাকিয়া আর কাকাইকে পেয়ে রিধান আমাদের ভুলেই গেছে। রিধান কোথায় আমরা খুঁজেই পাচ্ছি না। মানে ও সব বোঝে, আজকে কার পকেট কাটবে সেটার জন্যই ওইদিকে চলে গেছে আর ওইদিকেই পটাচ্ছে। কার পকেট বাবা? আমাদের কেন, তোমার পকেট কেন বাবা? এ বাবা বুঝতে পারছিস না? মানে কিন্তু তোমার পকেট কাটবে। না না, ওই যে দাদাই তো পিকি দেয়, দাদাই তো পিকি দেয়। কাজ করতে পারছি পিকির প্যাকেটটা ঘরটা নিয়ে আসতে হ্যাঁ, তুমি জানো তো 120 টাকা পেন্ডিং আছে তোমার। চলে এসেছে আমাদের নেক্সট আইটেম, কাশ্মীরি পোলাও দুটো, কড়াই পনির আর কড়াই চিকেন। তো সবার মুখগুলো দেখো, আমার ব্লক করায় সন্তুষ্ট হচ্ছে না, আগে খাবো। প্লেট দিক। প্লেটই তো দেয়নি, বিধান রাগ করছো কেন? শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আমাকে মারবে আজকে। নেক্সট আবার চলে এসেছে মাটন বিরিয়ানি, একটা দুটো তিনটে মাটন বিরিয়ানি আর একটা এক্সট্রা মাটন নিয়েছি। তো প্রিয়াঙ্কা তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসেছে। ইচ্ছা নেই খাওয়া। আরে না, ইচ্ছা আছে, এই জন্য তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাচ্ছি। তাড়াতাড়ি খা, একটু ধীরে খা, একটু ধীরে খাওয়ার দিক থেকে আসতে। সবাই ফাঁকা কি করছো বাবা? মনে হচ্ছে গোটা হাসি খেয়ে নিয়েছে, এমন হাবভাব করছো। যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে, সবাই মুখে হাসি। যুদ্ধ শেষ হলো। এরপর কি আসছে? সোম, ফিরনি, তারপরে রাবড়ি, তারপর আইসক্রিম। তুই আর কথা বলিস না, তুই একটু আগে বলেছিস না আর ফিরনি খালি রাবড়ি খাওয়া হবে না। আমি দুটোই খাবো। তোর খাওয়ার কথা বলছি না, তুমিও আমার তো। খাওয়ার কথা। আরে তুমিও দুটো না, খাও, আমি তুই দুটোই বলেছিস, তুই বলছিস না আমার বড় থেকে অত খাওয়া যাবে না, এটা তুই বলেছিস। এত বড় অপবাদ। খাবে না বলে সব খায়, খাবে না বলে এই লোকটা সব খায়। ঠিক আছে দিদান, কেমন লাগলো সিন্নি? এই যে তুমি যেমন ফিরনি ভাগ নিয়েছো, দেখ পাত্তাই দিচ্ছে না। দেখ এখন শুনবে না, এখন ওইদিকে মন আছে। আর এক চামচ যদি পায়, এই জন্য মন ওইদিকে। আমার পাপা কোথায়? ওই দেখো, ওই যে এই কি করছে? মা, দেখো ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, ওকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ওটা কাঁদছে আর তুলতে পারছে না, প্রচন্ড কাঁদছে। ওই যে পুরো দৌড়ি জ্বালা। এই যে লাস্ট ফিনিশিং টাইমে এসে এরকম শুরু করলো। তাহলে বলো না না, এরকম না, সবারটাই দেখো। চলো টাটা টাটা। হ্যাঁ বাই। চলো সব আমাদের টিপস দেবে না, আমাদের টিপস দেবে না। সেলফি সেলফি তাড়াতাড়ি সেলফি। আমার বর হচ্ছে এটা আনরোম্যান্টিক, নো সেলফি নো ছবি। বাপ হয়ে গেলে সব আনরোম্যান্টিক হয়ে যায়। আর দাদু তো পালিয়েই গেছে। কার থেকে বেলুন নিলে? কার থেকে বেলুন নিলে? ওকে আবার কে বেলুন দিয়েছে? ওই যে ওই আন্টি বেলুন দিয়েছে, আন্টিটা বেলুন দিয়েছে। ওই যে বেলুন ছিল। চলে যাচ্ছে বাবা, টাটা টাটা। ওই টাটা দিচ্ছে আবার। দেখো দেখো কি মজা পেয়ে গেছে। বাচ্চারা বলে না অল্পেতেই খুশি। দেখো ওই বেলুনটা নিয়ে ও এখন খেলছে। পাপা মজা হলো তো? আরে আরে, ভিডিও তো দেখে ফেললে, কিন্তু সাবস্ক্রাইব না করে যাচ্ছ কোথায়? যাই হোক, মজা কিন্তু আরো বাকি আছে, তার জন্য নেক্সট পার্টটা দেখতে একদম ভুলো না। টিল দেন টাটা।